আজও গুজরাট ও রাজস্থানে দফায় দফায় প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে নজর রাখা যাক। গুজরাতের পাটান শহরে প্রথম সভা এবং তারপর পাটানের সভার পর রাজস্থানের চিতোরগড়ে সভা। সভা করবেন রাজস্থানের বাড়মেরেও। অন্যদিকে রাজ্যের একাধিক জায়গা প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার গয়েশপুরে প্রথম জনসভা এবং তারপর রানাঘাট কেন্দ্রের হবিবপুরে দ্বিতীয় সভা করবেন মুখ্যমন্ত্রী। উত্তর মালদার চতুর্মুখী লড়াই দক্ষিণে নেই, কারণ মালদা দক্ষিণে প্রার্থী দেয়নি বামেরা। ত্রিমুখী লড়াইয়ে কে বাজিমাত করবে? যেই জিতুক, বামেদের না থাকা প্রভাব ফেলতে চলেছে মালদা দক্ষিণ আসনে। গণিখানে ঐতিহ্য বনাম তৃণমূল বিজেপি, দুই সংগঠনের লড়াই। একদিকে গণিখান লেগাসি, অন্যদিকে সংগঠন। মালদা দক্ষিণের লড়াই সীমাবদ্ধ মূলত এই দুই বিষয়। একদিকে প্রায় 13 বছরের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, অন্যদিকে 2014 সালে এই সিটে দাঁড়িয়ে হেরে যাওয়া প্রার্থী ডাক্তার মোয়াজ্জেম হোসেন। লালুবাবু উপস্থিতি পার্লামেন্টে এবং কোশ্চেনিয়ার করা এটা জিরো, এবং সেরকমই জিরো এখানকার এলাকার লোকের কাছে আসা। উন্নয়ন তো দূরে থাক, আমরা এটা মাটি হচ্ছে কংগ্রেসের। 1980 সাল থেকে কংগ্রেস থেকে জিতে এসেছি, কোনদিনে হারেনি, এবার হারবে কেন? কিন্তু আবু হাসেম নিজেও ভালো জানেন উত্তরাধিকারের বটিকায় তারও কিছু যোগদানের কথা ছিল। সেই না কাজ নিয়েও প্রশ্ন উঠছে। মালদা উত্তরের প্রার্থী দিলেও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কিন্তু কোনো প্রার্থী দেয়নি সিপিএম। রাজনৈতিক মহলের মতে মালদা দক্ষিণে সিপিএমের এই প্রার্থী না দেওয়া স্বাভাবিকভাবেই কংগ্রেসকে বাড়তি কিছুটা সুবিধা এনে দেবে। ভালো ভালো ওদের কিছু ভোট আছে এখানে, তারা কংগ্রেসকে দেবে। উল্টো দিকে গত লোকসভা ভোটে প্রায় 17.5% ভোট পাওয়া তৃণমূলের দাবি ভোট শেয়ার বাড়ছে দলের। পঞ্চায়েতে 46% পর এবার টার্গেট 51% ভোট। তখন আমাদের ভোট পার্সেন্টেজ ছিল 20%, 20 থেকে 22%। 2016 সালে যখন আমরা লড়ি তখন 30% হলো, 29-30% এরকম। আমরা পঞ্চায়েত নির্বাচনে যখন লড়ি তখন এটা প্রায় 46%। আমরা এটাকে 51% কি করে করবো সেই রাস্তাতে আছি। বিজেপি প্রার্থীর দাবি গতবার মালদা দক্ষিণের দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, এবার প্রথম হওয়ার লক্ষ্য নিয়েই ভোটে নেমেছে বিজেপি। বিশ্বাস করুন, শামশেরগঞ্জ আর সুজাপুর থেকে যে পরিমাণ সাপোর্ট আমি পাচ্ছি এটা অভূতপূর্ব, যেটা হয়তো আগামী দিনে আমাদেরকে প্রথম সারিতে নিয়ে যাবেন। বিজেপির এই দাবিও খুব একটা অমূলক নয়, কারণ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার একটি বৈষ্ণবনগর বিজেপির দখলে। ইংরেজবাজার বাম কংগ্রেস জোটের প্রার্থী জিতলেও পরে দল বদলে চলে যায় তৃণমূলে। দলবদল হয়েছে শামশেরগঞ্জ এবং মোথাবাড়ি বিধানসভাতেও, কংগ্রেস থেকে তৃণমূলে। মানিকচক, ফরাক্কা এবং সুজাপুর কংগ্রেসের দখলে। এখানে লড়াই মূলত কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। রাজনৈতিক মহলের মতে দীর্ঘদিন সাংসদ থাকার সুবাদে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিষ্ঠান বিরোধিতা থাকলেও থাকতে পারে, কিন্তু সংখ্যালঘু ভোট এবং গনি খান চৌধুরীর ভাই এই পরিচয়ের সুবাদে এবারের ভোটেও তিনি যথেষ্ট নিরাপদ। ক্যামেরায় হিমাদ্রি দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, মালদা।